نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيدي لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار وقال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن آذاهم فقد آذاني ومن آذاني فقد آذى الله ومن آذى الله يوشك أن يأخذ أو كما قال عليه الصلاة والسلام दिखा दे इलाही मदीना वह कैसी बस्ती है कि जिसमें दीन रत मौला तेरी रहमत बरसती है बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله সবাই আমার সাথে মহব্বতের সাথে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা সানাইলের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকার সম্মানিত ওলামায়ে কেরাম, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হাতে সময় অত বেশি নেই, তারপরেও আমি সূরা ফাতির 29 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং রাসূল পাকের লক্ষ লক্ষ হাদিস থেকে দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই বিষয়বস্তুর আলোকে আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি আলোচনা করবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সকলকে এই বিষয়ের উপর, এই মাহফিলের আলোচনার উপর আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি রাসূল পাকের মর্যাদা উল্লেখ করতে গিয়ে তিনি 2 লাইন কবিতা আবৃত্তি করেছেন। যেই কবিতা দুইটি, কবিতার লাইন দুটি হাজার বছর যাবত কালজয়ী কবিতা হিসাবে সারা দুনিয়াতে সবচেয়ে প্রসিদ্ধ, সর্বাধিক উচ্চারিত কবিতা হিসাবে রাসূলের শানে, রাসূলের প্রশংসা, এর চেয়ে ভালো কবিতা বুঝি পৃথিবীর কেউ লিখতে পারে না। কবিতার লাইন দুটি কি? এই যে আমরা কতক্ষণ আগে পড়লাম, বালাগাল উলা বিকামালিহি। প্রত্যেকটা মানুষের, একজনে থাকে মেট্রিক পাস কোর্স, একজন থাকে ইন্টারমিডিয়েট পাস কোর্স, একজনে ডিগ্রি পাস করে, অনার্স পাস করে, আরেকজনে মাস্টার্স পাস করে, আরেকজনে এমফিল করে, আরেকজনে পিএইচডি করে, ডক্টরেট করে। শিক্ষার শেষ নাই। এরকম ভাবে এক একজনের এক একটা মর্যাদার স্টেজে শিক্ষাগত যোগ্যতায় পৌঁছে যায়। কর্মজীবনে নানান ক্যাডারে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মর্যাদার একটা স্টেজ থাকে। যেমন আপনি যদি পার্লামেন্টে, সংসদ ভবনে প্রবেশ করতে চান, তাহলে আপনার নিজের পার্লামেন্ট মেম্বার হইতে হবে।
অথবা পার্লামেন্ট মেম্বার যিনি হয়েছে তার পক্ষ থেকে পাস লাগবে নাকি? একটা পাস লাগবে কিনা? ওই পাসটা থাকলে আপনি সংসদ ভবনে প্রবেশ করতে পারবেন। সংসদ চলাকালে সচিবালয়ে প্রবেশ করার জন্য একটা পাস লাগে। এরকম বিভিন্ন পাস লাগতেছে সচিবালয়ে, পার্লামেন্টে, বিভিন্ন বড় বড় অফিসে পৌঁছার জন্য ওই অফিসের ওই পর্যায়ে একটা পাস লাগতেছে। তার মর্যাদার একটা স্তর আছে। আর আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যখন মেরাজের সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম গাইড হিসাবে সামনে চলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে চলতেছে। জিবরাইলের রুট চিনা পূর্ব পরিচিত, আর রাসূল পাক প্রথম তার মাসুকের নিকট, রব্বে কারিমের নিকট তিনি প্রথম যাইতেছে। প্রথম আকাশে রাসূল পাকের সঙ্গে হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আকাশে গিয়ে হযরতে ঈসা এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে গিয়ে হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আকাশে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আকাশে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আকাশে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। আর সপ্ত আকাশে 7 নম্বর সপ্ত আসমানে সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। ইব্রাহিম খলিলুল্লাহ সপ্ত আকাশে বাইতুল মামুরের সাথে পিঠ লাগাইয়া তিনি হেলান দিয়ে বসে আছে। বাইতুল মামুর, বাইতুল্লাহ বরাবর 7 আকাশে ফেরেশতাদের তওয়াফের ঘর, যেই ঘরে একদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। যারা একদিন সিরিয়াল পাবে কিয়ামত পর্যন্ত ওই গ্রুপ আর দ্বিতীয়বার সিরিয়াল পাবে না। পরের দিন আবার নতুন 70,000 আসে। সেই বাইতুল মামুরের পরে সিদরাতুল মুনতাহা কি আছে? সিদরাতুল মুনতাহা সীমানার পিলার, বর্ডারের, ভারত বাংলাদেশের বর্ডারের খাম্বা থাকে না, ওখানে খাম্বা একটা বড়ই গাছ আছে, বড়ই বৃক্ষ। ওই বড়ই গাছ দ্বারা সীমানা পিলার দেওয়া হয়েছে। ওই বাউন্ডারি ক্রস জিবরাইল ফেরেশতা করতে পারে। সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি একাকী যাইতে হবে। আমি সিদরাতুল মুনতাহার এই বাউন্ডারি ক্রস করতে পারবো না। আগার এক সারে মো এবার তর পরাম ফরুজে তাজাল্লি বসুজাত পরাম। আমি যদি এক বিন্দু, এক চুল পরিমাণ সামনে অগ্রসর হই, সিদরাতুল মুনতাহার বাউন্ডারি ক্রস করার পরে আমার 600 পাখা জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। তাহলে দেখা গেল জিবরাইলেরও একটা বাউন্ডারি আছে, একটা স্টেজ আছে। কিন্তু আমাদের প্রিয় নবী, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পাওয়ার দিয়ে, স্পেশাল সুপ্রিম পাওয়ার দিয়ে, তিনি ভিভিআইপি মেহমান হিসাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন হিসাবে, আল্লাহর সর্বোচ্চ মর্যাদার সম্মানের মেহমান হিসাবে আল্লাহ আরশে আজিমে তার বিশেষ অন্দরমহলে তার নবীকে ডেকে নিয়ে গেছে। এটাই শেখ সাদি বুঝাইতে চাইছেন, বালাগাল উলা বিকামালিহি। রাসূলুল্লাহ তার মর্যাদায়, পরিপূর্ণতায়, সম্মানে, সকল দিক থেকে উচ্চতার সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে গিয়েছিলেন। এর উপরে আর কেউ পৌঁছতে পারে না, কোনোদিন পৌঁছতে পারবেও না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন,
ফুজ্জিলতু আলাল আমবিয়া'i বিসিত্তিন, আমাকে 6টি অনন্য বৈশিষ্ট্য দ্বারা অন্যান্য নবীদের উপর আমাকে মর্যাদায় সম্মানে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। আমাকে এমন 6টি ডিগ্রি দেওয়া হয়েছে, এমন 6টি কোয়ালিটি দেওয়া হয়েছে, এমন 6টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, এমন 6টি আপনার মর্যাদার র্যাঙ্ক আমাকে পড়ানো হয়েছে, যেইটা আল্লাহ তাআলা আমার পূর্ববর্তী 1,24,000 পয়গম্বরের কাউকে এই মর্যাদা দেন না। অন্য মানুষ তো দূরের কথা, অন্য নবীদেরকেও, অন্য রসুলদেরকেও আল্লাহ তাআলা দেন না। 6টা বিশেষ গুণাগুণ, এক্সট্রা কোয়ালিটি, যেটা আমাদের নবী ছাড়া অন্য কোন নবীকেও আল্লাহ তাআলা দান করেন। তাহলে 6টা বৈশিষ্ট্য আগে আলোচনা করি। 1 নম্বর তিনি বলছেন ওতীতু জাওয়ামিআল কালিম, আমাকে জাওয়ামিআল কালিম, স্বল্পভাষী, ব্যাপক ব্যাখ্যাওয়ালা, যার ব্যাখ্যার কোনো সীমা পরিসীমা নাই। আমার জবানে কথা উচ্চারিত হবে কম, তার ব্যাখ্যা হবে ব্যাপক। এরকম শক্তিশালী, মজবুত, সুনিপুণ, বিশ্লেষণধর্মী, তাৎপর্যপূর্ণ, দামি, মূল্যবান, স্বল্প ভাষী করে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। আপনারা বলবেন যে এটা কেন? এটা এই কারণে, কোরআনের ব্যাখ্যা, এক আয়াতের ব্যাখ্যা আর একটা আয়াত, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর একটা আয়াত। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা কি চাই বলেন তো আপনারা? আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ কি? আল্লাহ তুমি আমাদেরকে সরল এবং সঠিক হেদায়েতের পথ দেখাও। এটা আমরা দোয়া করি। এটার একটা নাম, সূরা ফাতিহার অনেক নাম আছে, 25টারও বেশি নাম আছে। তার মধ্যে একটা নাম হলো সূরাতুদ দুআ। এটা দোয়া করার সূরা। আমরা যতবার এই সূরাটা পাঠ করি ততবার আল্লাহর কাছে হেদায়েতের পথ, সরল পথ, সঠিক পথ, সোজা রাস্তা আল্লাহর কাছে আমরা কামনা করি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথ, সরল সঠিক পথ বলতে কোন পথকে বোঝানো হয়েছে? এই আয়াতের ব্যাখ্যা কে করবে? আল্লাহ নিজেই তার পরের আয়াতে ব্যাখ্যা করে দিয়েছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম হলো সেই পথ, যেই পথে যারা চলেছে অতীতে, যাদেরকে আল্লাহ তাআলা তুমি পুরস্কৃত করছো, অনুগ্রহ করছো, সম্মানিত করছো, সেই সকল লোকদের দেখানো পথে আমাদেরকে পরিচালিত কর। এখন আবার আপনি প্রশ্ন করতে পারেন, কোন কোন লোকদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন? আর একটা প্রশ্ন হইতে পারে না? এইটার উত্তর আবার আল্লাহ কোরআনের অন্য আয়াতে দিয়েছে। সেখানে কি বলছেন? উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সিরাতে মুস্তাকিম হলো সরল এবং সঠিক পথ। সরল এবং সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথের পরিচালিত লোকদেরকে আল্লাহ তুমি পুরস্কৃত করছো, সম্মানিত করেছো, সেই পথটা হলো সিরাতে মুস্তাকিম, সরল এবং সঠিক পথ। এখন যদি আপনারা বলেন আল্লাহ কাদেরকে পুরস্কৃত করেছেন? আল্লাহ তাআলা বলেন, আমি নবীদেরকে, সত্যবাদীদেরকে, আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, শহীদগণকে, এবং যারা পরহেজগার নেককার ছিল, সালেহীন, তাদেরকেও আমি পুরস্কৃত করেছি। 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছে। কয় শ্রেণীর লোককে? একটা হলো নবী, একটা হলো সত্যবাদী, আর একটা হলো শহীদ, আর একটা হলো নেককার। কয় গ্রুপ হইল? এই পথে যারাই পরিচালিত হবে তারাই হেদায়েতের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত থাকবে। নবীদের রাস্তা নাইলে
সত্যবাদীদের রাস্তা, নাইলে শহীদদের রাস্তা, নাইলে নেককারদের রাস্তা। এই চার রাস্তার একটা রাস্তা আপনাকে ধরতে হবে। ধরলে পরে আপনি সিরাতে মুস্তাকিমের উপরে থাকেন। তাহলে কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা আর একটা আয়াত। কখনো কখনো কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিস, রাসূল পাকের হাদিস। আয়াতে পরিষ্কার হইতেছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা, তার আমল দ্বারা, তার সুন্নাহ দ্বারা, তার বর্ণনার দ্বারা, তার ব্যক্তিগত প্র্যাকটিস জিন্দেগিতে আমলের দ্বারা, সাহাবায়ে কেরামের আমলের দ্বারা সেটা প্রতিষ্ঠিত হয়েছে। সেটা কোরআনের একটা ব্যাখ্যা। অন্যতম ব্যাখ্যা হইল হাদিস। তাহলে কোরআনের যেহেতু ব্যাখ্যার শেষ নয়,